খাইয়ে মানুষ মরে, কিন্তু না খাইয়ে কিন্তু মানুষ মরে না। না খাওয়ার কারণে মানুষ কিন্তু বেঁচে যায়। তার একটা প্রমাণ আপনারা জানেন, রানা প্লাজা ধসে যাওয়ার পর রানা প্লাজায় 20-22 দিন পরে একটা মেয়েকে পাওয়া গেছে। কি খেয়েছে, কিন্তু সে তো আজও বেঁচে আছে। কিন্তু হসপিটালে হঠাৎ করে একটা রোগী দেখতে পাই, ক্লিনিকে হঠাৎ করে একটা রোগী দেখতে পাই স্ট্রোক করেছে। হিস্ট্রি জানা যায় কি, কলিজি খাইছিল বেশি, গরুর কালাবুনা খেয়েছে, হাড়ের নলি খেয়েছে, অস্থিমজ্জা খেয়েছে, যার পরিপ্রেক্ষিতে সে স্ট্রোক করেছে। তো না খাইলে আপনি কিন্তু আপনার শরীরের অনেক রোগ ভালো করতে পারেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা অটোফেজি বলি। এই অটোফেজির উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব অটোফেজি। হোয়াট ইজ অটোফেজি, হোয়াই অটোফেজি? এটা কিন্তু সেই আদি যুগ থেকেই কিন্তু ছিল অটোফেজিটা। অর্থাৎ বেশ কিছু মুসলিম চিকিৎসক, বিশেষ করে আলী ইবনে সিনা, এটা কেন যাব, আমাদের রসুল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেও কিন্তু খাবারের ব্যাপারে কিন্তু হিসাব নিকাশ করে বলছে যে খাবারটাকে তোমরা 3টে ভাগে ভাগ করো, 3টে ভাগে ভাগ করে একটা ভাগে পানি খাও, একটা ভাগে খাবার খাও, আর একটা ভাগ খালি রাখো। তো স্টোমাকটাকে 3টে ভাগে ভাগ করা, এক ভাগে পানি, এক ভাগে খাবার, আর এক ভাগটা খালি রাখা। এভাবে যদি খাওয়া হয় তাহলে তো তার রোগ জড়তা হওয়ার কথা না। হ্যাঁ, এটাই এই যে অটোফেজি। অটোফেজিটা কি? অটো অর্থ খাওয়া, অটো অর্থ নিজে নিজে, অটো অর্থ নিজে নিজে, ফেজি অর্থ খাওয়া, অর্থাৎ নিজে নিজেকে খেয়ে ফেলা কি অটোফেজি বলে। এই অটোফেজি 13 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে কিন্তু চালু হয়ে যায়। আর এই অটোফেজির উপরে বেশি দিন না, আজ থেকে 2016 আর 10 26, আজ থেকে 10 বছর আগে জাপানের এক বিজ্ঞানী, ওনার নাম নামটা মনে আসছে না, এই মনে আছে, ইয়াসুনি নোরি, এটাই নাম ওনার সম্ভবত। উনি 2016 সালে কিন্তু অটোফেজির উপরে কিন্তু নোবেল পুরস্কার পান। তো যদি আপনি 13 ঘন্টা না খেয়ে থাকেন, এরপরে কিন্তু অটোফেজি চালু হয়ে যায়। আপনার যে কোষ আছে, এই কোষকে খেয়ে ফেলবে। কোষ কি সতেজ কোষকে খাবে না, দুর্বল কোষকে খাবে, মৃত্যু কোষকে খাবে, ক্যান্সারের কোষকে খাবে, টিউমারের কোষকে খাবে, যার পরিপ্রেক্ষিতে আপনার ক্যান্সার, টিউমার এগুলা কিন্তু আর হবে না, আপনার দুরারোগ্য ব্যাধি হবে না। আপনাকে কিন্তু ক্লিনজিং করে দিবে, আপনার নিজে নিজে কিন্তু ক্লিনজিং হয়ে যাবে। এটাই অটোফেজি। অটোফেজিতে আপনাকে নিজেকে নিজে ক্লিনজিং করবে। দুর্বল কোষ যেগুলো আছে, মৃত্যু কোষ যেগুলো আছে, এগুলো সবল কোষ খেয়ে ফেলবে, আর এর পরিপ্রেক্ষিতে আপনি ভালো থাকবেন। তো এই অটোফেজি, এটা এখন সবারই চালু করা উচিত। থ্যাংক ইউ অল।